স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা লুটপাট করেছে এসালম গ্রুপ। তবে নতুন সরকার আসার পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে বোর্ড ভেঙে নতুন নেতৃত্ব পায় দেশের সর্ববৃহৎ বেসরকারি এই ব্যাংক। দায়িত্ব পাওয়ার ৩ মাস পরে ইসলামী ব্যাংকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। আমরা প্রথম সপ্তাহেই ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকের সাথে কথা বলেছি, রেমিটেন্স হাউসগুলির সাথে কথা বলেছি, সারা দেশে ম্যানেজারদের সাথে কথা বলেছি। এসালাম শুধু যে টাকা নিয়ে গেছে তা না, করেসপন্ডেন্ট রিলেশনশিপটাকেও খুব নাজুক করে দিয়েছে। অনেকেই ইসলামী ব্যাংকের নাম শুনলে এলসি খুলতে চায় না। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, গত ৩ মাসে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই ব্যাংকটি। আগামী বছরের শুরু থেকেই স্বাভাবিক লেনদেনে ফেরার আশার কথা জানান তিনি। আমরা যদি চাই, আমাদের কিন্তু এই যে টাকা যে আসতেছে ৫,০০০ কোটি, আমরা যদি রাতারাতি অনেক সাব ব্রাঞ্চ খুলতে পারতাম, আগেও একটা শব্দ বলেছি, যত ঝর্ণা তত পানি, তাহলে কিন্তু আমাদের ডিপোজিট ফ্লোটা অনেক বাড়তো। কারণ কনফিডেন্সের কিন্তু ইসলামী ব্যাংকের প্রতি কারো কমতি নাই। এরপরে হয়তো আমাদের এলসি আর অন্য ব্যাংকে যাবে না। এই যে এক্সপোর্ট ডকুমেন্ট ৩০% অন্য ব্যাংকে চলে যায় এবং এটা যাবে না, আমরা এগুলি হ্যান্ডেল করতে পারবো ইনশাল্লাহ। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যক্তির অপরাধে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা। আমরা চেষ্টা করেছি এটাকে ফান্ড ডাইভার্সন যাতে না হয় কোনোভাবেই, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। সেটা আমরা হতে দেব না, কিন্তু আমরা প্রতিষ্ঠানকে মারতে দেব না। প্রতিষ্ঠান মারা খুব সহজ, গড়তে কিন্তু অনেক সময় এবং প্রতিটি ব্যাংক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে গভর্নর আরও বলেন, কোনোভাবেই গ্রাহক স্বার্থক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।